একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 9:30 নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দা নিতাই মহন্তের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে দ্রুত গতিতে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে এলাকায় মানুষ আতঙ্কের জেরে নিজেদের এই গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। পরে রায়গঞ্জ ও বুনিয়াদপুর থেকে একটি করে 2টি দমকলের ইঞ্জিন আসে। ঘটনার জেরে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি। তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা ও পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। এই অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হন বাড়ির মালিক নিতাই মহন্ত। তাকে তড়িঘড়ি কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাকে। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। রাত 12:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের জেরে বাড়ির সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে জানা যায় নিতাই মহন্ত গ্যাসের লাইটারের ব্যবসার পাশাপাশি ছোট সিলিন্ডারের ব্যবসাও করতেন। বাড়িতে নাকি গ্যাসের উনি একটু বিজনেস করে, শুনলাম নাকি গ্যাসের বিজনেস করে। উনি একটা বড় সিলিন্ডার থেকে একটা ছোট সিলিন্ডারে উনি গ্যাস করছিল আর কি, পাস করছিল। তখন ইঞ্জিন টাইমে একটা গ্যাস বাস্ট হয়ে যায়। পরপরই খুব সুন্দর বাস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গিয়ে ফায়ার ব্রিগেডকে জানালাম। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে আসলো। আসার পরে পরপর 4খানা বড় সিলিন্ডার বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার পরে তো আমরা যথারীতি আসলো। তারপর বুনিয়াদপুর থেকে এসে রায়গঞ্জ থেকে ফায়ার ব্রিগেড এসে তারপর তো এখন যথারীতি যখন কাজ করছে। কয়টি দমকলের ইঞ্জিন এসেছে? মোট 4খানা এসছে। এখন আগুন একদম নিয়ন্ত্রণে আছে। আগুনটা যে দ্রুততার মধ্যে যেভাবে ছড়িয়ে পড়লো, কারো আশেপাশে বহুত ক্ষতি হয়ে যেত যদি ফায়ার ব্রিগেডগুলো ঠিক টাইমে না আসতো, তাহলে কিন্তু বহুত ক্ষতি হয়ে যেত। কিন্তু ফায়ার ব্রিগেড সঠিক টাইমে এরা এসে এবং যথারীতি কাজ সম্ভব করে সাকসেস হয়ে গেছে। এখন যে বাড়ির মালিক, তার অবস্থা কি? উনি এখন রায়গঞ্জে আছে। অবস্থা খুব একটা ভালো নয়। উনি কিছুটা গায়ে হয়তো তলপেটে একটু লেগেছে, সাদা মাংস বের হয়ে গেছে, কিন্তু এখনও উনি সুস্থ নয়। বাড়িতে কজন মেম্বার? 4জন। 4জন সুস্থ, 3জন বাড়িতে আছে এখনও। মানে উনি ওদেরকে বাড়ির ফ্যামিলিকে সবাইকে ঠেলে বের করতে নিয়ে উনি গায়ে আগুনটা লেগে গেছে। বলছিলাম আপনার নাম? আমি আধিকারিক, বুনিয়াদপুর দমকল কেন্দ্র। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? আমি তো অন স্পট এখানে পরে খবর পাই আমাদের কন্ট্রোল রুম শিলিগুড়ি মারফত। এখানে কালিয়াগঞ্জ ফায়ার স্টেশন প্রথমে অ্যাটেন্ড করে। আমার কাছে খবর আসে কোনো জায়গায় একটা গ্যাস সিলিন্ডারের আগুন ধরেছে। তো সেই মতো আমরা ওখান থেকে রওনা দিই। এখানে পরে রায়গঞ্জ থেকেও আসে। সবটাই আমাদের কন্ট্রোল রুম মনিটরিং করার পরে আমরা এখানে আসার পরে গ্যাস সিলিন্ডার প্রচুর পরিমাণে দেখতে পাই। এখানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, কিছু এমটি সিলিন্ডার এবং কিছু আনঅথরাইজড ছোট সিলিন্ডার যেগুলো গ্রামে গঞ্জে চলে, সেইগুলো প্রচুর পরিমাণে এখানে স্টক ছিল। সঙ্গে আরও ছিল, সঙ্গে এখানে আপনার ইলেকট্রনিক্স গুডসের কিছু জিনিসপত্র ছিল এবং ভেতরে হাউস হোল্ড আর্টিকেলসও ছিল। সবটাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ। এই ম্যাডাম হ্যালো। এবং বহু মানে বাড়ির যে ওনার আছে, সে ওনার ভালো রকম একটা ইনজিওর হয়েছে। আমি খবর নিলাম, উনি রায়গঞ্জের সিসিউতে ছিলেন। মোর দ্যান 60% ওনার বার্ন ইঞ্জুরি আছে এবং রিসেন্ট ওনাকে শিলিগুড়িতে রেফারও করা হয়েছে। আপাতত এই পরিস্থিতি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কিন্তু এই পাড়ার মধ্যে একটা বাড়িতে এতগুলো সিলিন্ডার মজুদ ছিল, এটা কিন্তু প্রশাসনিক লেভেলে কারো কাছে কোনো খবর ছিল না। ইভেন এখানকার অধিবাসীদের মধ্যেও কোনো খবর ছিল না যে প্রশাসনিক লেভেলে জানান। এটা একটা ইনসিকিউর ব্যাপার, এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। এটা প্রশাসনিক লেভেলে কারো কাছেই খবর ছিল না। ঠিক আছে, গ্যাস সিলিন্ডারগুলো মজুত করা যায়, তার বিরুদ্ধে এখানে ফায়ার সিস্টেম কিছু করা ছিল না? না, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, আমরা কোনো এক্সটিংগুইশার বা কোনো অগ্নি প্রতিরক্ষা ব্যবস্থা আমরা এখানে দেখতে পাইনি। পুরো বিল্ডিংটা আমি ঘুরে দেখেছি। ইভেন পাশের বিল্ডিংয়েও আগুনের হালকা কিছুটা ছড়িয়েছে, পাশের বাড়িটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, কতগুলো গ্যাস সিলিন্ডার মোট পাওয়া গেল? মোটামুটি আপনার 20টা মতো ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ছিল, তার মধ্যে কিছু এমটি ছিল এবং 8-10টা আনঅথরাইজড ছোট সিলিন্ডারও ছিল। এগুলো সবগুলো আমরা রিকভার করতে পেরেছি। এবং কটা র্যাপচার হয়েছে, যেহেতু আমি শুরুতে এখানে পৌঁছাতে পারিনি, আমি একটু দূর থেকে অন্য ফায়ার স্টেশন থেকে এসেছি, তো আমি কটা সিলিন্ডার র্যাপচার হয়েছে এটা তো বলতে পারিনি। তো এখানকার যারা আমাদের স্টাফ ছিলেন তাদের বক্তব্য অনুযায়ী মোটামুটি 8-10
10টা মতো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, এই যে 10টা সিলিন্ডার বাস্ট হলো, যে এবং যেগুলো বাস্ট হয়েছে সেগুলো সবই মোটামুটি আপনার সিল্ড সিলিন্ডার ছিল। এই যে এতগুলো যে সিলিন্ডার বাস্ট হলো, যে পাড়ার মধ্যে কতটা ভয়ানক অবস্থা। এটা তো ভয়ানক অবস্থা। এই খবরটা তো প্রতিবেশীদের মারফত প্রশাসনিক লেভেলে পৌঁছানো উচিত ছিল, বিশেষ করে ফায়ার ব্রিগেড। আপনারা এই যে আইনগত কি ব্যবস্থা করছেন? আইনগত ব্যবস্থা পরে আমরা খতিয়ে দেখছি, খতিয়ে দেখে বলছি। আগুনটা কী থেকে লাগলো সেটা এখনও জানা যায়নি, এটা পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।